সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলুস টিচিং ইউটিউব চ্যানেল। হারি আপ, তাড়াতাড়ি করা। হারি আপ অর্থ হচ্ছে তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করো, অন্যথায় আমরা ট্রেনটি মিস করব। হারি আপ, আদারওয়াইজ উই উইল মিস দ্য ট্রেন। তাড়াতাড়ি করো, অন্যথায় আমরা ট্রেনটি মিস করব। হারি আপ, আদারওয়াইজ উই উইল মিস দ্য ট্রেন। ডিটারমাইন, নির্ধারণ করা। ডিটারমাইন অর্থ হচ্ছে নির্ধারণ করা। আমি নির্ধারণ করব কোনটা সঠিক। আই উইল ডিটারমাইন হুইচ ইজ কারেক্ট। আমি নির্ধারণ করব কোনটা সঠিক। আই উইল ডিটারমাইন হুইচ ইজ কারেক্ট। প্রবাবলি, খুব সম্ভবত। প্রবাবলি অর্থ হচ্ছে খুব সম্ভবত। খুব সম্ভবত আমি কাল সেখানে থাকব। প্রবাবলি আই উইল বি দেয়ার টুমরো। খুব সম্ভবত আমি কাল সেখানে থাকব। প্রবাবলি আই উইল বি দেয়ার টুমরো। কোশ্চেন, প্রশ্ন। কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। এটি একটি ভালো প্রশ্ন। ইটস আ গুড কোশ্চেন। এটি একটি ভালো প্রশ্ন। ইটস আ গুড কোয়েশ্চেন। রোস্ট, ভাজা। রোস্ট অর্থ হচ্ছে ভাজা। আমি মুরগি ভাজা পছন্দ করি। আই লাইক চিকেন রোস্ট। আমি মুরগি ভাজা পছন্দ করি। আই লাইক চিকেন রোস্ট। ডিটেল, বিস্তারিত ব্যাখ্যা করা। ডিটেল অর্থ হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা করা। তিনি এটাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। হি এক্সপ্লেন ইট ইন ডিটেল। তিনি এটাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। হি এক্সপ্লেন ইট ইন ডিটেল। গ্লোবাল, বিশ্বব্যাপী। গ্লোবাল অর্থ হচ্ছে বিশ্বব্যাপী। ইংরেজি একটি বিশ্বব্যাপী ভাষা। ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটি বিশ্বব্যাপী ভাষা। ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ইচ, প্রতি অথবা প্রত্যেক। ইচ অর্থ হচ্ছে প্রতি অথবা প্রত্যেক। তাদের প্রত্যেকেই অনুপস্থিত ছিল। ইচ অফ দ্যাম ওয়াজ অ্যাবসেন্ট। তাদের প্রত্যেকেই অনুপস্থিত ছিল। ইচ অফ দ্যাম ওয়াজ অ্যাবসেন্ট। ডিজায়ার, ইচ্ছা। ডিজায়ার অর্থ হচ্ছে ইচ্ছা। তার টাকার প্রতি কোনো ইচ্ছা নেই। হি হ্যাজ নো ডিজায়ার ফর মানি। তার টাকার প্রতি কোনো ইচ্ছা নেই। হি হ্যাজ নো ডিজায়ার ফর মানি। অ্যাড, যোগ করা। অ্যাড অর্থ হচ্ছে যোগ করা। পানিতে চিনি দাও অথবা চিনি যোগ করো। অ্যাড সুগার টু দ্য ওয়াটার। পানিতে চিনি দাও অথবা যোগ করো। অ্যাড সুগার টু দ্য ওয়াটার। ফেমাস, বিখ্যাত। ফেমাস অর্থ হচ্ছে বিখ্যাত। সে তার গানের জন্য বিখ্যাত। হি ইজ ফেমাস ফর হিজ সং। সে তার গানের জন্য বিখ্যাত। হি ইজ ফেমাস ফর হিজ সং। হেয়ার, শোনা। হেয়ার অর্থ হচ্ছে শোনা। তুমি কি আমায় শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? তুমি কি আমায় শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? ফ্রি, অবসর। ফ্রি অর্থ হচ্ছে অবসর। কালকে আমি পুরোপুরি অবসর। আই উইল টোটাল ফ্রি টুমরো। কালকে আমি পুরোপুরি অবসর। আই উইল টোটাল ফ্রি টুমরো। নিউ, নতুন। নিউ অর্থ হচ্ছে নতুন। এসব তো নতুন কিছু না। দিস ইজ নাথিং নিউ। এসব তো নতুন কিছু না। দিস ইজ নাথিং নিউ। বেনিফিট, লাভ। বেনিফিট অর্থ হচ্ছে লাভ। এখন আর ভেবে কি লাভ? নাও হোয়াটস দ্য বেনিফিট বাই থিঙ্কিং। এখন আর ভেবে কি লাভ? নাও হোয়াটস দ্য বেনিফিট বাই থিঙ্কিং। ম্যাড, পাগল। ম্যাড অর্থ হচ্ছে পাগল। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাভ ইউ গন ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাভ ইউ গন ম্যাড? কাম, আশা। কাম অর্থ হচ্ছে আশা।
তোমাকে আমার সাথে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম উইথ মি। তোমাকে আমার সাথে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম উইথ মি। নেয়ার, কাছাকাছি। নেয়ার অর্থ হচ্ছে কাছাকাছি। তার বাসা স্টেশনের কাছাকাছি। হিজ হোম ইজ নিয়ার দ্য স্টেশন। তার বাসা স্টেশনের কাছাকাছি। হিজ হোম ইজ নিয়ার দ্য স্টেশন। আওয়ার, ঘন্টা। আওয়ার অর্থ হচ্ছে ঘন্টা। আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট অ্যান আওয়ার। আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট অ্যান আওয়ার। ড্রিম, স্বপ্ন। ড্রিম অর্থ হচ্ছে স্বপ্ন। এটা কোনো স্বপ্ন নয়। ইটস নট আ ড্রিম। এটা কোনো স্বপ্ন নয়। ইটস নট আ ড্রিম। স্টোর, দোকান। এটা আমার নতুন দোকান। দিস ইজ মাই নিউ স্টোর। এটা আমার নতুন দোকান। দিস ইজ মাই নিউ স্টোর। টি, চা। তুমি কি চা খাবে? উইল ইউ হ্যাভ টি? তুমি কি চা খাবে? উইল ইউ হ্যাভ টি? ওপিনিয়ন, মতামত। ওপিনিয়ন অর্থ হচ্ছে মতামত। আমি আপনার মতামতের সাথে একমত। আই এগ্রি উইথ ইয়োর ওপিনিয়ন। আমি আপনার মতামতের সাথে একমত। আই এগ্রি উইথ ইয়োর ওপিনিয়ন। রিসেন্টলি, সম্প্রতি। তুমি কি সম্প্রতি ব্যস্ত? আর ইউ বিজি রিসেন্টলি? তুমি কি সম্প্রতি ব্যস্ত? আর ইউ বিজি রিসেন্টলি? থিঙ্ক, ভাবা। আমাকে এই বিষয়ে ভাবতে হবে। আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমাকে এই বিষয়ে ভাবতে হবে। আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। শুড, উচিত। আমাদের যাওয়া উচিত। উই শুড গো। আমাদের যাওয়া উচিত। উই শুড গো। সি, দেখা। আমাকে দেখতে দাও। লেট মি সি। আমাকে দেখতে দাও। লেট মি সি। লেটার, পরে। আমি তোমাকে পরে কল করব। আই উইল কল ইউ লেটার। আমি তোমাকে পরে কল করব। আই উইল কল ইউ লেটার। ওভার, শেষ। দিন শেষ হয়েছে। দ্য ডে ইজ ওভার। দিন শেষ হয়েছে। দ্য ডে ইজ ওভার। সিক, অসুস্থ। সিক অর্থ হচ্ছে অসুস্থ। সে অসুস্থ হচ্ছে। হি ইজ গেটিং সিক। সে অসুস্থ হচ্ছে। হি ইজ গেটিং সিক। হোয়াই, কেন? তুমি চলে যাচ্ছ কেন? হোয়াই আর ইউ গোয়িং? তুমি চলে যাচ্ছ কেন? হোয়াই আর ইউ গোয়িং? Thanks for watching this video.